আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এই যে এইখানে ওয়াল ছিল, ঠিক আছে, এই ওয়ালটা আমি এইখানে নিব এখন। তো আমার প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে এখন আমি এই ওয়ালটা এইখানে নেব, দেখতে পাচ্ছেন? তো এইখানে নিলে আমার এই প্লাস্টারটা মনে করেন আমি ফালাই দিতেছি, একদম ফালাই দিচ্ছি এই জন্য। তো যখন আমি এই ওয়ালটা এখানে করব, তখন এর সাথে এটা জয়েন্ট হতে হবে। জয়েন্ট যদি না হয় তো অনেকজনে কি করেন আপনারা, দেখা যাচ্ছে এরকম প্রবলেম অনেক জন আছে, দেখা যাচ্ছে ওয়ালটা এখান থেকে এখানে সরান। তো তখন কি করেন, এই প্লাস্টারের উপরে ডাইরেক্ট আপনারা মানে ওয়াল করে দেন, ঠিক আছে? তো দেখা যায় কি, এটা প্লাস্টার করে কমপ্লিট করে যাইতে না যাইতে এইখানে দেখবেন কি যে ক্র্যাক যায় আপনার, এইখানে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় মানে বেশি যত দিন যায় তত ফেটে যায়। তো আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনার ফালাই দিবেন, একটু যদি কষ্ট হয়, ঠিক আছে, ফালাই দিবেন। ফালাইলে আপনার ইট আর ইট যখন জয়েন্ট হবে তখন এই জয়েন্টটাও মোটামুটি মনে করেন অনেকটা আর কি ডিফারেন্স হবে, ঠিক আছে? তো আর এর পরবর্তীতে আমরা এই যে এই ইটও কিন্তু মানে দুটা তিনটা, যদি সম্পূর্ণ না আমার নিয়ম, সবচেয়ে ভালো হয় যদি একটার পরে একটা আপনারা করে গ্রুপ করে যদি ঢুকাই দেন, তাহলে একেবারে ফুল গ্যারান্টি থাকে। তো আমরা একটা নয় দুটা পরে দিলেও হয়। তো আমরা এখন মনে করেন দুইটা তিনটার পরে এরকম গ্রুপ করে, তো ইটগুলা এই যে ইটগুলো যাবে এটা আর কি ঢুকাই দিয়ে এই ওয়ালটা করব, ঠিক আছে? তো আপনারাও চাইলে এরকম করতে পারবেন, করলে ওয়ালটা মানে সুন্দর হবে, মজবুত হবে, পরবর্তীতে ক্র্যাকের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? ওকে, ভালো থাকেন।